সুপ্রিয় দর্শক, গত দুদিন ধরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে সারা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এটি নিয়ে বিভিন্ন মহলে গণমাধ্যম সব জায়গাতেই কিন্তু অনেক আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটি অযৌক্তিক কিছু না। কারণ কথা হচ্ছে যে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এরপর প্রায় 1.5 মাস অতিবাহিত হয়েছে। এরপর হঠাৎ করেই কেন সেনাবাহিনীকে এই ধরনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো সেটি নিয়ে আলোচনা হওয়া খুবই যুক্তিসঙ্গত। আপনারা দেখেন, আমরা যদি দেখি গত 5 আগস্টের পর কিন্তু গত 1.5 মাস ধরে সারা দেশে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় হামলা মামলা, ছাত্র আন্দোলনের নামে কিন্তু বিভিন্ন হামলা, ছাত্রদল যুব দলের নামে চাঁদাবাজি, ছিনতাই, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনও আমরা দেখছি সারা দেশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমাবেশকে ঘিরে তাদের মধ্যে কিন্তু হাতাহাতি কোন্দল হচ্ছে। এটি চলছে এবং এই 1.5 মাস ধরে কিন্তু এই অরাজকতা চলছে, কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখিনি যে সরকারকে, আমি আরও একটু বিশেষত বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু কঠোরভাবে কিন্তু এই বিষয়ে কথা বলতে বা ব্যবস্থা নিতে। আপনারা যদি দেখেন, আমরা বলছি যে এই সরকার গত 15 বছরে পুলিশকে শেষ করে দিয়েছে, পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে এবং নৈতিক মনোবল নাই। সঠিক, অত্যন্ত সঠিক। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আমাদেরকে যেন সময় দিতে হবে, কিন্তু আমি যদি দেখি ওনাকে সময় দেওয়া হচ্ছে, 1.5 মাস হয়ে গেছে, এরপরেও কিন্তু আমরা কিন্তু ল অ্যান্ড অর্ডার যে অবস্থা সেটি কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় কিন্তু উন্নতি হচ্ছে না। হ্যাঁ, আমরা সময় দিচ্ছি, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখুন যে পুলিশের আইজি নিয়োগ পেয়েছেন, ডিএমপি কমিশনার নিয়োগ পেয়েছেন এবং আমরা দেখছি 2 দিন পর কিন্তু পুলিশের আইজি, র্যাবের ডিজি সহ যারা বিভিন্ন পদস্থ কর্মকর্তা আছেন পুলিশের, তারা কিন্তু বিভিন্ন র্যাঙ্ক ব্যাচ পড়াচ্ছেন প্রমোশনপ্রাপ্ত কর্মকর্তাদের। আমরা দেখছি বদলি হচ্ছে, গণহারে বদলি হচ্ছে, কিন্তু এগুলো করতে হবে, কিন্তু এগুলো করাই কি শেষ কাজ আমাদের? এগুলোর আমাদের সাথে সাথে আমার দৃশ্যমান পুলিশকে সক্রিয় করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিচ্ছেন না। আজকে দেখলাম আমরা উনি আনসারের একটি কর্মসূচিতে গিয়ে বলছেন যে যে সমস্ত পুলিশ কর্মকর্তার কাজে ফিরছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হবে না। অর্থাৎ আজকে উনি যে কথা বললেন, আজকে 1.5 মাস পরে এসে এই ধরনের একটি পদক্ষেপ কিন্তু ওনার নেওয়া উচিত ছিল শুরু থেকেই। পুলিশ একটি ডিসিপ্লিনারি ফোর্স, একটি শৃঙ্খল বাহিনী এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও নিজেই একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ওনারও জানার কথা যে একটি ডিসিপ্লিন ফোর্সকে আমি সময় দিয়ে আদর করে মাথা হাত বুলে কিন্তু কাজে নামানো যাবে না, সম্ভব না। একটা সিস্টেম, ল অ্যান্ড অর্ডার এবং যেভাবে চলে এবং পুলিশের মতো বাহিনীকে একদম কঠোর নির্দেশের মাধ্যমে চালাতে হবে এবং এটা উনি আমাদের চেয়ে ভালোই জানেন এবং যেটি আজকে দেখলাম, আজকে বলছেন যারা যোগদান করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক এই ধরনের অ্যাকশন শুরু থেকে নেওয়া উচিত ছিল। আপনারা যদি দেখেন, গত 11 আগস্ট তৎকালীন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেখলাম, উনি বললেন 15 আগস্টের মধ্যে সব পুলিশকে কাজে ফিরতে হবে এবং দেখলাম ঠিক 15 আগস্টের মধ্যে সব পুলিশ কিন্তু কাজে ফিরেছে এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যাওয়ার পরে ওনাকে নিয়ে বা ওনার কথা নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু উনি কিন্তু কঠোর হয়েছিলেন। আমার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে এরকম কঠোর হতে হবে। কারণ আপনি দেখেন ব্রিগেডিয়ার সাখাওয়াত বা ব্রিগেডিয়ার মেজর জেনারেল জাহাঙ্গীর আলম দুজনকেই কিন্তু সেনাবাহিনী থেকে আসা কর্মকর্তা, তাদেরকে কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দেওয়া হয়েছে? যে একটা ডিসিপ্লিন ফোর্স থেকে আসা ওনারা কঠোর হবেন, আমাদের মধ্যে কঠোর মনোভাব, ডিসিপ্লিন রয়েছে, কিন্তু সেই জিনিসটি কিন্তু আমরা বর্তমান উপদেষ্টার কাছে দেখছি না। উনি কিন্তু এখন যেরকম সেনাবাহিনীকে নামানো হয়েছে, ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে, এটা কঠোরতা দেখলাম। উনি বলছেন যারা কাজে আসেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না। আপনি দেখেন যে এই উপদেষ্টার কাজে শুরু থেকে কিন্তু একটা খুব ঢিলেমি নিষ্ক্রিয়তা ভাব। আপনি যখন আনসাররা আন্দোলন শুরু করলো তখন দেখলাম সারাদিন ধরে আন্দোলন চললো এবং রাতের বেলা উনি কী করলেন, ছাত্রদেরকে ডেকে আনলেন এবং তাদের মাধ্যমে এই আন্দোলন দমনের চেষ্টা করলেন। কেন? আমার পুলিশ নিষ্ক্রিয়, ফাইন, আপনি বিজেপি ডাকেন, আপনি আর্মি ডাকেন, কোনো কিছু না রেখে আপনি ছাত্রদেরকে দিয়ে নিয়মের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন। আপনি নিয়মতান্ত্রিক কোনো বাহিনীকে আপনি নিয়মের বাইরে গিয়ে আসলে আপনার সোজা করা যাবে না। এদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে কঠোর নির্দেশ, আইনের মাধ্যমে এদেরকে সোজা করতে হবে। আর যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, কঠোর হন। আপনি আজকে কি বলতে পারবেন যে আমি আজ পর্যন্ত কোনো একটি থানায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি গিয়েছেন? পুলিশের মনোবল ভেঙে গিয়েছে, উনি কী করেছেন? কোনো একটি থানায় কেউ ভিজিট করতে পারতেন, পুলিশের আইজিকে নির্দেশ দিতে পারতেন, পুলিশের যে ঢাকার যে ডিএমপি কমিশনার তাকে কিন্তু উনি থানায় পাঠাতে পারতেন। কই, আমরা সেগুলো দেখিনি।
আপনি দেখেন যে গত 5 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত ট্রাফিকে কোনো পুলিশ সদস্য কাজে যোগ দেননি। কেন? একটি ডিসিপ্লিন ফোর্স যারা সরকারি টাকায়, মানুষের জনগণের টাকায় বেতন নিচ্ছেন, তারা দিনের পর দিন কীভাবে বসে থাকে? অর্ডার দেওয়া হবে, যোগদান করবে, নাহলে কাজ চাকরি নাই। ভেরি সিম্পল। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আসলে এই শুরু থেকেই কিন্তু এই সরকারের বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোরতা আমরা দেখতে পাচ্ছেন। এবং আপনি আরও একটু যদি বলি ওনার সম্পর্কে, উনি কোস্টগার্ডে একটি কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে কোস্টগার্ডকে আমাদের চোরাচালান দমনে কঠোর হতে হবে। এটা তো খুবই মানে নিয়মতান্ত্রিক কথা। এই সরকার কিন্তু নিয়মতান্ত্রিক কোনো সরকার না। তো যে সরকার নিয়মতান্ত্রিক সরকার নয়, সেই সরকারের একজন উপদেষ্টা এবং বিশেষত স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কীভাবে এই ধরনের গতানুগতিক কথা বলেন? এই সরকার গতানুগতিক সরকার না। সুতরাং উপদেষ্টাও আমরা এক্সপেক্ট করি, আশা করি ওনার কাছ থেকে গতানুগতিক কথাবার্তা, গতানুগতিক বুলি আওড়ানো, বিএনপি আওয়ামী লীগের সময়ের মতো 15 বছর যেভাবে আউড়েছেন, এই ধরনের আমরা আশা করি না। ওনার কাছ থেকে ভিন্ন কিছু আশা করি। এবং আপনি আরও যদি দেখেন, কয়েকদিন আগে উনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলছেন যে মাদকের যারা বহনকারী শুধু তাদেরকে না, যারা পেছনের যারা রুই কাতল তাদেরকে ধরতে হবে। এটাও একটি নিয়মতান্ত্রিক কথা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এরকম 15 বছর অনেক কথা বলেছেন, কিন্তু বাস্তবে কিছু দেখিনি। এবং উনি যে বললেন যে রুই কাতলাকে ধরতে হবে মাদকের কারবারিদের, দেখি উনি যে বলছেন এরপরে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কয়টা রুই কাতলাকে ধরে। সুতরাং আসলে দিন শেষে যাই হোক, আমরা যদি বলি স্টেজ ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। একটু সময় নিলেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সব কিছুতে একটু সময় লাগছে দেখছি, তবে সময় লাগলেও শেষ পর্যন্ত একটি ভালো সিদ্ধান্ত এসেছে সরকারের কাছ থেকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে। এবং সত্যি কথা বলতে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে হয়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আসলে বিকল্প কিছু ছিল না। অবশ্যই আমরা একে স্বাগত জানাই। তবে একই সাথে আমরা এটিও বলতে চাই, এই সেনাবাহিনীর হাতে বা সেনাবাহিনীর মাধ্যমে যেন বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয়, যেটি গত 15 বছর হয়ে এসেছে। আমরা দেখলাম গতকাল যৌথ বাহিনীর হাতে যুবদল ময়মনসিংহের একজন নেতা নিহত হয়েছেন। না, এই ধরনের কিন্তু আমরা আশা করি না। যদিও উনি গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পরে হাসপাতালে উনি মারা যান। তো যাই হোক, দিন শেষে আবারও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা সেটি দেওয়ার জন্য শেষ পর্যন্ত সরকারকে স্বাগত জানাই। এবং এটি সত্যি কথা বলতে এটা আরও অনেক আগেই দেওয়া উচিত ছিল, শেষ পর্যন্ত দেরিতে হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের বোধোদয় হয়েছে, আমরা একে স্বাগত জানাই এবং আশা করি এর মাধ্যমে খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে।